আজকে দেখুন কচুলতি নিয়ে এসেছি। চিংড়ি মাছ দিয়ে কচুলতি রেসিপি বানিয়ে দেখাবো। একদম টাটকা কচুলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে, তাই আজকে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেখাবো। তো সবার প্রথমে আমি লতিটাকে কেটে নেব। এই দেখুন লতিটাকে এক আঙুল লম্বা সাইজে এরকম আঁশটাকে ছাড়িয়ে নেব। এই দেখুন এইভাবে লতিটাকে কেটে নেব। এই দেখুন এইভাবে লম্বা লম্বা করে এক আঙুল সাইজের কেটে জলে ফেলে দিয়েছি। এইভাবে সব লতিটাকে কেটে নেব। আজকে দেখুন কচুলতিটা টক বানিয়ে দেখাবো। এই যে কাটা হয়ে গেছে, ধুয়েও নিয়ে চলে এসেছি। আর টকের জন্য এই যে আমচুর জলে ভিজিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার টকটা বসিয়ে দেবো। কড়াইতে তেল, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু কালো সরষে ফোড়ন দিয়ে দেবো। এবার ধুয়ে রাখা লতিটাকে দিয়ে দেবো। লতিটা দেওয়া হয়ে গেছে, লতিটাকে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। লতিটা যেমন চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে তরকারি, সেরকম আমি আজকে একটা নতুন দেখাচ্ছি টক বানিয়ে। চিংড়ি মাছ দিয়ে টকটা বানাবো, খেতে ভালো লাগে। এটা কষতে কষতে দেখুন সরষাটা বাটা হয়ে গেছে। এই যে সরষাটা দিয়ে দেবো, সরষা বাটাটা দিয়ে একটু কষিয়ে নেবো। এখানে আমচুর ভিজে রাখা জলটা দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এখন এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। এখন টকটা হয়ে এসছে, হয়ে নামানোর আগে উপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে নামিয়ে নেবো। টকে একটু কাঁচা সরষের তেল দিলে ভালো লাগে। একটু ফুটে যাক, তারপর নামিয়ে নেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখুন আমার চিংড়ি মাছ দিয়ে কচুলতির টক রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কার কার এইরকম চিংড়ি মাছ দিয়ে কচুলতির টক ভালো লাগে কমেন্টে জানান। আর আপনারাও এইভাবে বানান, দেখবেন কচুলতির টক ভালো লাগবে খেতে। আর এই যে গরম পড়ছে, গরমের দিনে তো টক দিয়ে ভাতটা খেতে ভালো লাগে। তো আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর নতুন নতুন রেসিপি দেখতে পাবেন। নমস্কার।